মধ্যপ্রাচ্যের আকাশে আজ এক নতুন সূর্য উদিত হলো, যার আলোতে ওয়াশিংটনের দম্ভ এক নিমিষে মিলিয়ে গেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন পট পরিবর্তন ঘটে গেল। ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতিতে বিশ্বাসী ছিলেন, তিনিই আজ তেহরানের পারমাণবিক আকাঙ্ক্ষার সামনে কার্যত আত্মসমর্পণ করলেন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প আজ যা বললেন তা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ট্রাম্প স্পষ্ট স্বীকার করে নিয়েছেন, ইরান এখন থেকে নিজেদের ইচ্ছা মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সহজ ভাষায়, পারমাণবিক বোমা বানাতে ইরানের ওপর আমেরিকার আর কোনো বাস্তবিক নিষেধাজ্ঞা রইল না। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসের প্রধান দাবি ছিল, ইরান কোনোভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, অর্থাৎ জিরো এনরিচমেন্ট। কিন্তু আজ ট্রাম্পের এই প্রকাশ্য পিছুটান প্রমাণ করে দিল, তেহরানের অনমনীয় অবস্থানের কাছে ওয়াশিংটনের দম্ভ আজ পরাজিত। ট্রাম্পের এই স্বীকারোক্তির মূল বার্তা একটাই, ইরান চাইলে এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে এবং পরাশক্তি আমেরিকা এতে কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ করবে না। কারণ ট্রাম্প আর ইরানের সাথে কোনো রক্তক্ষয়ী এবং অন্তহীন যুদ্ধ চান না। যুদ্ধ এড়াতে আমেরিকার এই বিশাল ছাড় আন্তর্জাতিক রাজনীতিতে এক মহাবিস্ফোরণ। ইতিমধ্যেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতার স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। যদিও এই নথিতে সরাসরি পরমাণু ইস্যুর উল্লেখ নেই, তবুও ট্রাম্পের এই মৌখিক সম্মতি ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক বিজয়। তবে ইরান এই চুক্তিকে এত সহজে বিশ্বাস করছে না। আমেরিকার অতীত প্রতিশ্রুতি ভঙ্গের তেতো অভিজ্ঞতা থেকে তেহরান ভালো করেই জানে, ওয়াশিংটন যে কোনো সময় রং বদলাতে পারে। তাই ইরান সাফ জানিয়ে দিয়েছে, ট্রাম্পের এই পিছুটান বা নরম অবস্থান তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন আনবে না। ইরান তার নিজের অধিকার আদায়ে অবিচল থাকবে। এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অত্যন্ত নাটকীয়ভাবে ঘোষণা করেছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে লেবানন সহ সমস্ত ফ্রন্টের যুদ্ধ চিরতরে স্তিমিত হয়ে যাবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আগুন জ্বলছিল, ট্রাম্পের এই একটি নমনীয় সিদ্ধান্ত তা নিভিয়ে দিতে চলেছে। এই পুরো শান্তি প্রক্রিয়ার পেছনে নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছে পাকিস্তান এবং কাতার। তাদের নিরলস মধ্যস্থতার কারণেই আজ দুই চিরশত্রু এক টেবিলে বসতে রাজি হয়েছে, যার জন্য ইরান আনুষ্ঠানিকভাবে এই দুই দেশকে ধন্যবাদ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ আজ নতুন এক ইতিহাসের সাক্ষী। মহাশূন্য থেকে ভেসে আসা জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাটের স্যাটেলাইট চিত্রগুলো আমেরিকার পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যে বিমান ঘাঁটিকে মার্কিন শক্তির দুর্ভেদ্য দুর্গ বলা হতো, ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে আজ তা এক চিলতে জ্বলন্ত ধ্বংসস্তূপ। ওয়াশিংটনের দীর্ঘদিনের অহংকার জর্ডানের তপ্ত বালিতে পুড়ে ছাই হয়ে গেছে। সেন্টিনেল-2 এবং আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইটগুলোর ক্যামেরায় ধরা পড়েছে এক অভূতপূর্ব দৃশ্য। জর্ডানের আল আজরাক ঘাটির সুরক্ষিত বিমান আশ্রয় কেন্দ্রগুলোতে এখন কেবলই কালো ধোঁয়া আর পোড়া দাগ। গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, রানওয়ে আর ফ্লাইট লাইনের অবকাঠামোতে এমন সব কাঠামোগত অস্বাভাবিকতা ফুটে উঠেছে যা কেবল বড় ধরনের বিস্ফোরণেই সম্ভব। মার্কিন বিমান বাহিনীর অহংকার, কোটি ডলারের F-16 যুদ্ধবিমানের বহরে আছড়ে পড়েছে তেহরানের নিখুঁত অগ্নিপ্রহর। ইরানি রেভলিউশনারি গার্ড বা IRGC এই হামলাকে তাদের ইতিহাসের অন্যতম সফল অভিযান বলে দাবি করছে। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সুনির্দিষ্ট দাবি, এই হামলায় টার্গেট করা হয়েছিল আমেরিকার সর্বাধুনিক F-35 লাইটেনিং II স্টেলথ ফাইটার এবং F-15 ঈগলের মতো মারাত্মক সব যুদ্ধবিমান রাখার স্থাপনাকে। সেই সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্স। সামরিক পর্যবেক্ষকদের মূল্যায়ন অনুযায়ী অন্তত 3টি মার্কিন F-16 যুদ্ধবিমান এই অভিযানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জর্ডানের এই মুয়াফাক সালতি বিমান ঘাঁটিটি সাধারণ কোনো স্থাপনা নয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি আমেরিকার আঞ্চলিক বিমান শক্তির মূল কেন্দ্রবিন্দু। ইরাক, সিরিয়া কিংবা লোহিত সাগর করিডোরে যে কোনো মুহূর্তে মার্কিন আধিপত্য বজায় রাখার প্রধান চাবিকাঠি ছিল এই আজরাক ঘাঁটি। কিন্তু এই হামলার পর এটি স্পষ্ট যে আমেরিকার এই গোপন ঘাঁটির প্রতিটি ইঞ্চি জায়গার বিশদ গোয়েন্দা মানচিত্র ইরানের কাছে আগে থেকেই ছিল।
অতি সুরক্ষিত প্রতিরক্ষা বলয় ভেদ করে ইরানের এমন নিখুঁত আঘাত আমেরিকার সামরিক সক্ষমতাকেই বড়সড় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে জর্ডান সেনাবাহিনী অবশ্য দাবি করেছে, মার্কিন ঘাঁটির বড় কোনো ক্ষতি হওয়ার আগেই তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে প্রতিহত করেছে। তবে স্যাটেলাইটের এই নির্মম ছবিগুলো জর্ডানের সেই দাবিকে স্রেফ আড়াল করার চেষ্টা বলেই প্রমাণ করছে। তেহরানের এই বিধ্বংসী আঘাত বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের দিন ফুরিয়ে আসছে, আর পরাশক্তি আমেরিকার পেট এখন দেয়ালে ঠেকে গেছে। মধ্যপ্রাচ্যের মরুভূমি এখন মার্কিন সেনাদের জন্য এক জ্বলন্ত চুল্লি। সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইরানের একের পর এক বিধ্বংসী হামলায় তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অন্তত 18টি সামরিক ঘাঁটি। ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র দেশগুলো আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যে দেশগুলো আমেরিকার স্বার্থে নিজেদের ভূখণ্ড ছেড়ে দিয়েছিল, ইরান তাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, ভুল সিদ্ধান্তের মাসুল দিতেই হবে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির একটি গোপন রাডার স্টেশনে ইরানের সরাসরি সফল আঘাত। মহাকাশ থেকে নেওয়া উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে সেই ভয়াবহ চিত্র। ঘাঁটির একটি নির্দিষ্ট কৌশলগত অংশ এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। ওপেন সোর্স গোয়েন্দা সংস্থাগুলোর চুলচেরা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে আঘাতটি লেগেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ASR-1 ট্যাকটিক্যাল এয়ার সার্ভেইলেন্স রাডারে। ইরানের তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি বুক ফুলিয়ে দাবি করেছে, বাহরাইন এবং জর্ডানের পর কুয়েতের এই রাডার ধ্বংস করা ছিল তাদের পূর্ব পরিকল্পিত প্রতিশোধেরই অংশ। সামরিক কৌশলে এই রাডারটি ছিল পুরো অঞ্চলের আকাশ সুরক্ষার মূল চোখ। শত্রুপক্ষের ড্রোন, বিমান কিংবা ক্ষেপণাস্ত্রের আগাম খবর দিয়ে প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক করাই ছিল এর কাজ। সেই চোখটিকেই উপড়ে ফেলেছে ইরান। এর ফলে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম অন্ধত্বের মুখোমুখি। এরপর যদি ইরান থেকে আবার কোনো মিসাইল ধেয়ে আসে, তবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার মতো ন্যূনতম সময়টুকুও পাবে না সেখানে থাকা সেনারা। স্যাটেলাইট চিত্রে চারপাশের পোড়া মাটি ও ধ্বংসাবশেষ স্পষ্ট হলেও কুয়েত কর্তৃপক্ষ অবশ্য পুরো সত্য স্বীকার করছে না। তারা দাবি করছে বেশিরভাগ ইরানি ড্রোন ও মিসাইল নাকি আকাশে ধ্বংস করা হয়েছে এবং তাদের মূল ঘাঁটি এখনো নিরাপদ। কিন্তু স্যাটেলাইটের নিখুঁত লেন্স অন্য গল্প বলছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা বিশ্বকে এক নতুন আধুনিক যুদ্ধের বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। কোটি কোটি ডলার খরচ করে বানানো পেন্টাগনের সুরক্ষা বলয়কে ইরান বুড়ো আঙ্গুল দেখিয়েছে সামান্য খরচের কিছু সুসাইড ড্রোন আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল দিয়ে। দামি ডিফেন্স সিস্টেমকে সস্তা প্রযুক্তিতে পরাস্ত করার এই কৌশল ওয়াশিংটনকে বড়সড় ভাবনায় ফেলে দিয়েছে। ভুলে গেলে চলবে না, এই আলী আল সালেম বিমান ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনীর জন্য এক অতি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও নজরদারি কেন্দ্র। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য বজায় রাখার মূল খুঁটি এটি। সেখানে যদি ইরানের মিসাইল এত নিখুঁতভাবে আঘাত হানতে পারে, তবে মধ্যপ্রাচ্যের কোনো কোণই আর পেন্টাগনের জন্য নিরাপদ নয়। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন এবং মিত্র বাহিনীর জন্য এটি একটি চূড়ান্ত সতর্ক সংকেত।